চন্দ্রযান-3 বিরাট বড় সফলতা পার হলো মারাত্মক এক স্টেপ। ইসরোর বিজ্ঞানীরা 1000 সেকেন্ড ধরে টিপলো বোতাম, তারপরেই তৈরি হলো নতুন ইতিহাস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে এটা, ইতিহাসে ইসরো প্রথম নিজের কামাল দেখালো এআই টেকনোলজির মাধ্যমে। এই ঘটনার পরে আমেরিকা থেকে ইসরোকে দেয়া হলো প্রথম অর্ডার। আর বন্ধু, চন্দ্রযান-3 স্পেসে বিরাট বড় কামাল করে দিয়েছে। আজ একটা নয়, দুটো নয়, তিনটে বড় ধামাকাদার সুখবর আছে। যে সুখবর আপনারা জানেন না। ইসরো 3টে এমন বড় খবর দিয়েছে যে খবর শুনলে আপনার মন গর্বে ভরে উঠবে। প্রথম খবর সেটা হচ্ছে পৃথিবী থেকে চন্দ্রযান-3 চাঁদের অনেকটা কাছে পৌঁছে গেল। লাগাতার 1000 সেকেন্ড ধরে সুইচ টিপে ইঞ্জিন অন করে বসেছিল ইসরোর বিজ্ঞানীরা। তারপরে যে সফলতা বিজ্ঞানীরা পেল সেটা সত্যি প্রশংসনীয়। এরপর পরবর্তী সুখবর হলো এই যে সফলতার পরে ইসরোর উপরে একটা নতুন অর্ডার দেয়া হলো, যেটা আরো বড় সুখবর। এইসব এই ভিডিওতে জানতে পারবেন। আর তার সাথে আরো একটি জিনিস জানতে পারবেন। 1 আগস্ট মনে রাখুন, 1 আগস্ট এমন কি হতে চলেছে যার কারণে আপনিও উচ্ছ্বাসিত হবেন। তো চলুন শুরু করা যাক। 23 আগস্টের আগে 17 আগস্ট এমন একটা কাজ করা হবে যে কাজের ফল হবে ওই পার না হলে এই পার, না হলে শেষ আর না হলে শুরু। তাহলে কি সেই কাজ? প্রথমেই বলি, এই ঘটনা 1000 সেকেন্ড অবধি বোতাম টিপে ধরার পরে চন্দ্রযান-3 কামাল করে দিল। পৃথিবীর যে শেষ কক্ষপথ সেখানে তো পৌঁছে গেছে চন্দ্রযান-3, এটা সকলে জানেন। কিন্তু সেই সময় ইঞ্জিনের কোনো গোলযোগ হয়নি। এটাই হচ্ছে সব থেকে বড় সুখবর। দাঁড়ান, এখনো বড় বড় সুখবর বাকি আছে, তবে এটার সম্পর্কে 2-4টে কথা বলে রাখি। ইসরোর ইনফরমেশন দেওয়ার সময় বলল চন্দ্রযান-3 সাকসেসফুল হয়েছে। 5তম কক্ষপথে গিয়ে 1,28,000 কিলোমিটার অবধি দূরে আছে পৃথিবী থেকে চন্দ্রযান-3 এই মুহূর্তে। এবার যে নেক্সট পদক্ষেপ, চন্দ্রযান-3 যাবে এবার চাঁদের কক্ষপথে। এটাই সব থেকে বড় স্টেপ আর সব থেকে বড় কঠিন কাজ হচ্ছে এটাই। এই কাজটা সব থেকে কঠিন হতে চলেছে, তার কারণ চাঁদের কক্ষপথে ঢুকে পড়া মানে হলো বলতে পারেন অর্ধেক সাকসেসফুল হয়ে গেল চন্দ্রযান-3। আর 1 আগস্ট রাত 1টা থেকে 2টোর মধ্যে এই ফায়ারিং করতে চলেছে। ফায়ারিং বলতে কি? ইঞ্জিন ফায়ারিং। সুইচ টিপেই ইঞ্জিন চালু করবে আর সেই ইঞ্জিন পৌঁছে দেবে চন্দ্রযান-3কে পৃথিবীর লাস্ট কক্ষপথ থেকে চাঁদের প্রথম কক্ষপথে। আর সেটাই হবে ভারতের সব থেকে বড় জয়। এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে ডেটও জানিয়ে দেয়া হলো, 1 আগস্ট সেটা করবে। সেটাই হতে চলেছে পৃথিবীর শেষ কক্ষপথ থেকে চাঁদের প্রথম কক্ষপথের এই মাঝামাঝি রাস্তাটুকু। এটাই বলা হয় LTT, লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরি। এইখানে দেওয়ার জন্যই চন্দ্রযান-3কে স্লিংশট করা হবে। লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরিতে 5 দিন যাত্রা করবে চন্দ্রযান-3। ব্যাঙ্গালোরে যে অফিস আছে ইসরোর, এখানে বসে থাকা বিজ্ঞানীরা এই তথ্যগুলো দিল। 5 থেকে 6 আগস্টে চাঁদের যে অরবিট আছে সেই অরবিট ধরার চেষ্টা করবে চন্দ্রযান-3। একবার যদি চাঁদের কক্ষপথে ঘুরে নেয়, চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সের অর্ডারে চলে যায় চন্দ্রযান-3, তাহলে ভেবে নেবেন মিশন সাকসেসফুল হতে চলেছে। পৃথিবীতে যেমন 5টা কক্ষপথে প্রদক্ষিণ করেছিল চন্দ্রযান-3 এবং চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল, তেমন ভাবেই চাঁদকে 5টা কক্ষপথে প্রদক্ষিণ করবে চন্দ্রযান-3। হ্যাঁ বন্ধু, 5 বার প্রদক্ষিণ করবে পৃথিবীর মতনই। 5 বার ইঞ্জিন অন এবং অফ করা হবে। এবার চলুন সেই টেকনোলজি সম্পর্কে বলা যাক। ইসরো টেকনিকের কথা বলি, যার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে ফেললো। 40,320 কিলোমিটার প্রত্যেক ঘন্টাতে দৌড়াতে হবে চন্দ্রযান-3কে পৃথিবীর কক্ষপথ ছাড়ার জন্য। প্রথমে যখন ইঞ্জিন অন করা হয় তখন বিশাল গতি চন্দ্রযান-3। তারপর যখন অ্যাপোজিতে যায়, মানে সব থেকে দূরবর্তী কক্ষপথে, তখন চন্দ্রযান-3 গতি 0 হয়ে যায়। তারপর পৃথিবী আবার নিজের বল দ্বারা তাকে নিজের দিকে টানে। এইরকমই 5 বার অলরেডি করে ফেলেছে চন্দ্রযান-3। এই মেশিনের প্রপালশন মডিউলে বড় বড় ট্যাঙ্কি আছে, যে ট্যাঙ্কিতে আছে ফুয়েল মানে জ্বালানি। সেই জ্বালানিগুলোকে ইঞ্জিন অন অফ করা হচ্ছে। চলুন এবার 17 আগস্টে কি হতে চলেছে
সে সম্পর্কে আপনাকে কিছু তথ্য দিই। কখন চন্দ্রযান 3 এবং চাঁদ মহাকাশের লাইনে আসবে সেই অপেক্ষায় এখন মগ্ন ইসরোর বিজ্ঞানীরা। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যখনই দুটো জিনিস একসাথে আসবে তখন চাঁদের মাটিতে নামা খুব সহজ হয়ে যাবে। দেখুন, চাঁদের কক্ষপথ না ধরতে পারে সেই ডেটে তাহলে 40,000 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় চন্দ্রযান 3 চাঁদের পাশ দিয়ে বুক চিরে বেরিয়ে যাবে। চন্দ্রযান 3 মধ্যে এমন দুটো ইঞ্জিন লাগানো আছে যেগুলো একদম রেট্রোভাবে অর্থাৎ বিপরীত দিকে চন্দ্রযান 3 কে ধাক্কা দেবে। 180 ডিগ্রি ঘুরে যেতে হবে চন্দ্রযান 3 কে, যাতে চাঁদের দিকে যেতে পারে চন্দ্রযান 3। এরপরই আসছে 23 তারিখ। সেদিন চন্দ্রযান 3 ল্যান্ড করবে চাঁদের উপরে। পরবর্তী খবর, এআই কে নিয়ে ইসরো এমন একটা চমৎকার তথ্য দিল জগৎবাসীকে, সবাই হতবাক। চাঁদের ঠিক উপরে চন্দ্রযান 3 যে স্পিড, যেটাকে কন্ট্রোল করার জন্য স্ট্রং এআই টেকনোলজিকে কাজে লাগানো হয়েছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট। এই এআই কে কাজে লাগানো হলো চন্দ্রযান 3 এর মধ্যে। এআই এর জন্য বিশাল ইতিহাস গড়তে চলেছে 23 তারিখ। চন্দ্রযান 3 চাঁদের মাটির উপরে। প্রথমত, চন্দ্রযান 3 এর মধ্যে এআই রোবটকে ফিট করেছে ইসরো। দ্বিতীয়ত, এই এআই যখন অন্ধকার সাইডে যখন নামবে তখন নিজে থেকে ডিসিশন নেবে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিচে নামবে। ইসরোর কোনো কমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না। এআই সিস্টেম নিজে থেকে কাজ করবে। চন্দ্রযান 3 রোবট নিজে থেকে ল্যান্ড করবে, ঘুরে বেড়াবে, ছবি তুলবে, ভিডিও কালেক্ট করবে, আর এগুলো সব করবে নিজের বুদ্ধি থেকে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে। নাসা এই কাজের প্রশংসা করেছে এআর মাধ্যম দিয়ে। কোথায় গর্ত আছে, কোথায় পাথর আছে নাকি মাটি আছে সব বোঝা যাবে, সেই অনুযায়ী ল্যান্ড করবে। 1 সেকেন্ডকে 96 ভাগে ভাগ করলে যে অংশটুকু পান সেইটুকু সময়ের মধ্য থেকে ডিসিশন নিতে হবে সক্ষম চন্দ্রযান 3 কে। সেই সম্পূর্ণ প্রসেসটাকে সায়েন্সের ভাষায় বলা হয় ডিপ মেশিন লার্নিং। এই টার্মটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ভালো মতন বুঝবেন। আপনারা জানলে অবাক হবেন, পুরো মেশিনটাকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে কি আসলে কি করতে হবে, কি দেখলে কি করতে হবে। ইসরো যেভাবে মিশন সাকসেসফুলের দিকে এগিয়ে নিয়ে গেছে, চন্দ্রযান 3 কে এই টেকনোলজির দ্বারা ঠিক করছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, নাসার রকেট কিনতে চাইছে ভারতের কাছ থেকে, যেটা দ্বারা স্পেসে অনেক কাজ করতে পারবে। চন্দ্রযান 3 এর মিশনের উপর কত কিছু ডিপেন্ড করছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।